তিওয়ারি, হ্যাঁ দাদা। আরে এদিকে এসো ভাই। আজকের মতো সুখের দিন আমার জীবনে খুব কম এসছে, বুঝতে পারলে? যা প্ল্যান করছি সব একটা খাপে খাপ পড়ছে, এক চুলো ফাঁক নেই। চুল নিয়ে কেলেঙ্কারি তো এইবার হবে, বুঝতে পারলে? কি মজা বলো তো আমার। হ্যাঁ, এক হাতে হচ্ছে ওই কার্ডু ছেলে দেওয়া স্টেটমেন্ট, অন্য হাতে গণেশ চোরের বদলে দেওয়া মাদুলি কাগজ। শেষ কি দিয়ে হচ্ছে জানো? ডিএনএ টেস্ট। ওই সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে, এইসব থেকে নেমে রোহিতার ফুলকি একেবারে গিয়ে পড়বে রাখি আর ভাইফোঁটায়, আর স্বামী স্ত্রী থাকবে না। কি মজা বলো তো। ও সেই জন্যই ফোনে ধানুর। এক্স্যাক্টলি বাবা, তোমার তো হেভি বুদ্ধি খুলেছে ভাই। হ্যাঁ শোনো, আমাদের ঈশিতা রানী ওই কাজটা করছে, স্যাম্পলটা পেলে ওই আভিনা প্যাথ ল্যাবে পৌঁছে দিতে হবে। পারবে তো? হ্যাঁ দাদা, আরামসে। আরামসে। আর তারপরে তারপরে হবে फूलों का तारों का सबका कहना है 1000 में। চিরুনি নেই, তার মানে সঙ্গে নিয়ে গেছে। ধুর বাবা, এবার হেয়ার স্যাম্পল পাবো কোথা থেকে? বালিশে? কি অবস্থা! একটা মেয়ের ঘরের বিছানা আর একটা চুলের স্ট্র্যান্ড নেই। এবার কি হবে? আমি রুদ্রতাকে কি করে হেল্প করব? একটা চুলের স্ট্র্যান্ডও পাচ্ছি না। একটা চুল। ডাস্টবিন। রুমটা তো পরিষ্কার লাগছে। রুমটা পরিষ্কার করার সময় চুলের স্ট্র্যান্ড ডাস্টবিনে ফেলে দেয়নি তো? হ্যাঁ, এটা তো হতেই পারে। একবার চেক করে দেখি তো। এই তো, এই তো ঠিক ধরেছিলাম। এটা দিয়ে কাজ হয়ে যাবে। ঈশিতা দিদি, ঈশিতা, এগুলো কি নাটক হচ্ছে? মানে তুমি আমার জন্য শিবরাত্রির উপোস রেখেছো কেন বলো তো? কেন মানে? কারণ আমার স্বামী স্ত্রী, তাই? ঈশিতা, যতদিন তুমি আমার স্ত্রী ছিলে, কই ততদিন তো এইসব বহরংবাজি দেখিনি। এখন কেন? দিস ইজ টু মাচ তোমার। দিস ইজ টু মাচ। আমি তোমার থেকে এটা এক্সপেক্ট করিনি। আমি মানছি যে আমি তোমার জন্য আগে কোনোদিন শিবরাত্রি উপোস রাখিনি, কিন্তু আমার মধ্যে তো কিছু চেঞ্জেস এসছে। এই জন্যই তো তোমার জন্য আমি উপোস করলাম। আর কি বললে তুমি তখন? হ্যাঁ, আমি স্ত্রী ছিলাম মানে? আমি তো এখনো তোমার স্ত্রী। আরে বাবা, আমাদের তো ডিভোর্সটা হয়নি এখনো। কিন্তু আমি কথা বলেছিলাম, সংশোধনাগারে কথা বলতে গিয়েছিলাম ডিভোর্সের জন্য। হ্যাঁ, কিন্তু আমি তো অ্যাকসেপ্ট করিনি সেই ডিভোর্সটা। অ্যাকসেপ্ট করেছিলাম কি লাবতী? তুমি তো আমাদের মধ্যে সব থেকে বড়। তুমি তোমাকে বোঝাও না, সম্পর্ক এভাবে ভাঙা যায় না। আচ্ছা, রুদ্রতা তো তোমাকে এত বড় একটা ধাক্কা দিয়েছে, তুমি কি সম্পর্কটা ভেঙে উঠতে পেরেছো? পারোনি তো। তাহলে তোমার এই সম্পর্কটা ভাঙার জন্য এত উঠে পড়ে লেগেছে কেন? শোনো, তোমার বিয়েটা না একটা বন্ধন। এইসব কথা তোমার মুখে মানায় না।
সাথে কোনো সম্পর্ক নেই, আমি তোমাকে মেনে নিতে পারবো না, বুঝেছো? তমাল, ফুলকি, একবার একটু বাইরে আসবি? তোর সাথে একটু জরুরি কথা ছিল। ও এই মেয়েটার জন্য তুমি আমাকে এত কঠিন কঠিন কথা শোনালে? এই মেয়েটাকে শুনিয়ে শুনিয়ে আমাকে, এই জন্য তুমি আমাকে ডিভোর্স দিতে চাইছো তমাল? আমি এবার বুঝতে পেরেছি, এই জন্য তুমি ওকে ডিভোর্স দিতে চাইছো না? তুমি তো সংশোধনের কারণে এই মেয়েটাকে নিয়ে গেছিলে, রাইট? আমি তখনই সেন্স করতে পেরেছিলাম কিছুটা গন্ডগোল হচ্ছে। তুমি এটা আমার সাথে কি করে করতে পারছো তমাল? তুমি এটা আমার সাথে কি করে করতে পারছো? হ্যাঁ, এটা ঠিক করছো তুমি? এই মেয়েটা নেহাত ফুলকে দিদি বলে আমি কিছু বলতে পারছি না, কিন্তু এই মেয়েটা যদি আমার সাথে সিঁদুরকে কেড়ে নিতে চায় না, আমি এই মেয়েটাকে ছেড়ে কথা বলবো না। ঈশিতা, শান্ত হও, আমরা ঘরে যাবো, ঘরে গিয়ে কথা বলবো। আমি কথা বলছি তোমার সাথে, একটু শান্ত হও। শোন, ওকে নিয়ে আমি ঘরে যাচ্ছি, কেমন? হাত জোর করে বলছি, নিজেদের মাথাটা ঠান্ডা রাখ আর অশান্তি বাড়াস না, আমার সত্যি ভালো লাগছে না।